ভরানো গান। বাবা তুমি আলোক তরু মন ভরানো গান। তাই তো তোমায় দিয়ে রাখি মনের কলতান, মনের কলতান। বাবা তুমি আলোক তরু মন ভরানো গান। বাবা তুমি আলোক তরু মন ভরানো গান। স্বর্গভূমি সত্য যুগ আসবে বলে যে পথ দেখাও তুমি, সেই পথেতে ধরা যে হবে স্বর্গভূমি। থাকবে শুধু শান্তি খুশি, থাকবে না তো দুঃখ। থাকবে শুধু শান্তি খুশি, থাকবে না তো দুঃখ। কলহ বিবাদ থাকবে না কিছু, থাকবে না অসুখ। কলহ বিবাদ থাকবে না কিছু, থাকবে না অসুখ। থাকবে ভরে খুশি ওগো, থাকবে স্বপ্নদান, থাকবে স্বপ্নদান। বাবা তুমি আলোক তরু মন ভরানো গান। বাবা তুমি আলোক তরু মন ভরানো গান। তুমি আনন্দেতে ডুবাও বুঝি, ডুবাও বুঝি প্রাণ। আনন্দেতে ডুবাও বুঝি, ডুবাও বুঝি প্রাণ। তুমি মেঘ হৃদয় করাও আলোয় স্নান। তুমি মেঘ হৃদয় করাও আলোয় স্নান। তাই তো তোমায় দিয়ে রাখি মনের কলতান, মনের কলতান। বাবা তুমি আলোক তরু মন ভরানো গান। বাবা তুমি আলোক তরু মন ভরানো গান। বাবা তুমি আলোক তরু মন ভরানো গান। भक्ति मार्ग में चार धाम करने वाले अपने को बहुत भाग्यवान समझते हैं। और मधुबन में भी
तीसरा झोपड़ी, ये सने मिलन का दाम। और चौथा हिस्ट्री हॉल। तो आप सभी ने 4 धाम किए। तो मान भाग्यवान तो हो ही गए। अभी किसी भी धाम को याद कर लेना। कब उदास हो जाओ तो झोपड़ी में रोहरियान करने आ जाना। शक्तिशाली बनने की आवश्यकता हो तो शांति स्तंभ में पहुंच जाना। और वेस्ट थॉट्स बहुत तेज हो, बहुत फास्ट हो तो हिस्ट्री हॉल में पहुंच जाना। समान बनने का दृढ़ संकल्प उत्पन्न हो तो बाप दादा के कमरे में आ जाना। ওম শান্তি। কিছুক্ষণের জন্য মন আর বুদ্ধিকে সব কিছুর থেকে সরিয়ে নিয়ে চলুন মন থেকে চলে যাই মধুবনে, আমাদের পবিত্র তীর্থস্থানের অলৌকিক 4 ধামের সুখময় যাত্রায়। সাকার ব্রহ্মা বাবার সেই দিব্য কর্মভূমিতে, যার সুমধুর স্মৃতি আজও প্রতিটি পদক্ষেপে সূক্ষ্মরূপে আমাদের বাবার সঙ্গ অনুভব করায়। চলুন যাই সেই পবিত্র তপভূমিতে, যেখানে ব্রহ্মা বাবার গহন তপস্যার সূক্ষ্ম তরঙ্গ আজও আমাদের মনে তপস্যা করার অনুপ্রেরণা জাগায়। তাহলে আসুন মনে মনে বাবার সঙ্গে সুমধুর বার্তালাপ করে মনকে হালকা করি, বাবার থেকে সর্বশক্তির বরদান প্রাপ্ত করে বাবার সমতুল্য স্থিতির অনুভব করি। নিজের অন্তর্চক্ষু দিয়ে এবার দেখুন মধুবনের খোলা আঙিনায় আমাদের পরম প্রিয় বাবা 2 হাত বাড়িয়ে সস্নেহে আমাদের আহ্বান জানাচ্ছেন, এসো আমার প্রিয় সন্তান। মধুবন বাপদাদার স্থান মানেই তোমাদের স্থান। আমি ধীরে ধীরে বাবার সম্মুখে দাঁড়িয়ে বাবার স্নেহভরা দৃষ্টির গভীর সুখ অনুভব করছি। এই সুখ অতীন্দ্রিয় সুখ। এবার ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছি বাবার বাগিচার দিকে। কত স্নেহ ভালোবাসা দিয়ে যত্ন সহকারে
নিজের সুকোমল হস্তে বাবা এই বাগিচাটিকে সাজিয়েছেন, আঙুর গাছ লাগিয়েছেন। এই বাগিচার লতা পাতা, ফুল ফল, আঙুরের সুমিষ্ট গন্ধে আজও চারিদিক সুরভিত। বাবার স্নেহের স্পর্শে প্রকৃতিও যেন ধন্য। তাই সেও তার আনন্দ আর শীতলতা দিয়ে প্রত্যেকের মনকে খুশিতে ভরিয়ে তুলছে। ভালোবাসা দিও আমায় প্রিয় প্রভু, তোমার ভালোবাসা দিও আমায় প্রিয় প্রভু, প্রিয় প্রভু, প্রিয় প্রভু, প্রিয় প্রভু প্রভু, প্রিয় প্রভু চলো
এখানকার প্রকৃতির সুখ নিতে নিতে এবার আমি প্রবেশ করছি বাবার কুটিরে। যাচ্ছি দিলারাম বাবার সঙ্গে সাক্ষাৎ করতে। মনের আরাম, প্রাণের শান্তি পেতে। এই কুটিরে বসেই আদি পিতা ব্রহ্মা বাবা এবং পরম পিতা শিব বাবা একাত্ম হয়ে কত আন্তরিকভাবে প্রতিটি সন্তানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মনের কথা শুনে প্রতিটি আত্মাকে তৃপ্ত করেছেন। ব্রহ্মা বাবা প্রত্যেকের মনের ভাবকে ঠিক বুঝে নিতেন, আর সেই অনুরূপ তাদের শিব বাবার মধুর শিক্ষায় ভরা পত্র লিখে তাদের উৎসাহ বৃদ্ধি করতেন। বাবা, তুমি ভাগ্যবিধাতা হয়ে তোমার লাল অক্ষরে লেখা পত্রের মাধ্যমে কত আত্মার ভাগ্যোদয় করেছ, কত মানুষের মনে নতুন প্রাণ সঞ্চার করেছ। আজ আমার কত ভালো লাগছে বাবা। আমি অনুভব করছি আমার মনের গভীরে লুকিয়ে থাকা সব কথা আজ তুমি শুনছ। আমার মনের ভাবকে তুমি যথার্থ রূপে বুঝতে পেরেছ। আমি হালকা হয়ে গেছি। তোমার কথা আমার কানে ভেসে আসছে। বাচ্চি, বাবা সর্বদা তোমার সাথে। আমি সত্যিই অনুভব করছি তুমি কিভাবে সাথে সাথে আছো। আমার মন শান্ত হয়ে গেছে। আমার মনের ভার লাঘব হয়ে গেছে। যেন কত আরাম পাচ্ছি। আমি শক্তিশালী হয়ে উঠছি। বাবা, তোমার স্পষ্ট মার্গদর্শন পেয়ে আমার জীবনের সব সংকট দূর হয়ে গেছে বাবা। তোমার আশীর্বাদের হাত তুমি আমার মাথার ওপর রেখেছ। তোমার বরদান আমার মনোবলকে আরও বাড়িয়ে তুলছে। বাবা, তুমি স্বয়ং এই অলৌকিক বাগিচার প্রতিপালনা করো। তুমি আমার মধ্যে দিব্য গুণের বীজ বপন করে আমাকে যোগ্য পাত্র করে তুলেছ। তোমার মূল্যবান শিক্ষার দ্বারা তুমি আমায় অলৌকিক জীবনযাপনের কৌশল শিখিয়ে দিয়েছ। বাবা, তোমার অলৌকিক স্নেহে প্রতিপালিত হয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। এই কুটিরে বসে তুমি যখন তোমার সন্তানদের সঙ্গে ভবিষ্যৎ যোজনার পরিকল্পনা করতে, তখন মনে হতো যে এই অলৌকিক বাগিচার প্রতিপালক
তার মালীদের সঙ্গে বসে বাগানের যত্ন নিতে শেখাচ্ছেন আর সুন্দর পুষ্পস্তবক রচনা করার জন্য অনুপ্রাণিত করছেন। এবার আমি যাচ্ছি ধ্যান কক্ষের দিকে। সেই কক্ষ যেখানে স্বয়ং ব্রহ্মা বাবা থাকতেন, যেখানে প্রতিদিন অমৃত বেলায় বসে বাবা গভীর তপস্যা করে সম্পূর্ণ স্থিতি প্রাপ্ত করেছেন। আজও এই ঘরে এলে বাবার তপস্যার প্রকম্পন অনুভব করা যায়। আমরাও তপস্যার জন্য উদ্বুদ্ধ হই, আমরাও তপস্যা করার জন্য উদ্বুদ্ধ হই। এই ঘরে সাকার বাবা প্রতিদিন মুরলি শোনাবার পর তার সন্তানদের সঙ্গে এসে বসতেন। প্রেরণাদায়ী বার্তালাপ করতেন। প্রিয় বাবা, এই ঘরের প্রতিটি কোণ তোমার কর্মের গাথা গেয়ে যায়। বাবা, এই ঘরে আজও তোমার উপস্থিতি অনুভব করা যায়। এই ঘরে প্রবেশ করা মাত্রই অনুভব হয় যেন তুমি নিচে পাতা গদিতে আজও বসে আছো। বাবা, আজ আমি তোমার ঠিক সামনে বসে আছি, আর তোমার শক্তিশালী কিরণ আমার মধ্যে শক্তির সঞ্চার করছে। বাবা, তোমার দৃষ্টি থেকে অসীম স্নেহ বর্ষিত হচ্ছে। আমি যেন ছোট্ট শিশুর মতো স্নেহময় পিতার মমতাময় ক্রোড়ে বসে আছি, যেন স্নেহ সাগরে ডুব দিয়েছি। বাবার হাতে হাত রাখতে প্রচণ্ড শক্তির তরঙ্গ অনুভব করছি। ঠিক যেমন বাবা অব্যক্ত হওয়ার পূর্বে দাদিজির হাতে হাত রেখে তার সর্বশক্তি দাদিজিকে দিয়ে গিয়েছিলেন, ঠিক সেইভাবে আজ তুমি আমাকেও তোমার সব শক্তির অধিকারী করে তুলছ। বাবার দীপ্তিমান ললাট থেকে লাইট আর মাইটের শক্তিশালী কিরণ আমার ললাটে প্রবেশ করছে, আর বাবা তার দিব্য শক্তির দ্বারা আমাকেও
তার সমকক্ষ করে তুলছেন। বাবার সকাশ পেয়ে আমিও হালকা হয়ে যাচ্ছি, আর নিজেকে লাইটের দিব্য প্রভামণ্ডলে পরিবেষ্টিত অনুভব করছি। আমি যেন দেবদূতে পরিণত হয়েছি। ভাগ্য বিধাতা বাবা আমার শ্রেষ্ঠ ভাগ্যরেখা অঙ্কন করে আমাকে ভাগ্যশালী করে দিয়েছেন। আমি নিজেকে কত ভরপুর অনুভব করছি, তাই প্রতি মুহূর্তে মন আমার গেয়ে ওঠে, ধন্য আমি, ধন্য আমার ভাগ্য। ধন্যবাদ বাবা। এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হিস্ট্রি হলের দিকে, যেখানে জ্ঞান সাগর বাপদাদা তার সন্তানদের মধুর মুরলি শুনিয়ে জ্ঞানের নানান গুচ্ছ রহস্যকে স্পষ্ট করতেন। সেই মধুর মুরলির ধ্বনি এখনো আমার কানে ভেসে আসছে। এখানে এসে বসতেই নানান স্মৃতি মনে ভিড় করে আসে। কিভাবে শ্রী লক্ষ্মী নারায়ণের ছবির দিকে ইশারা করে, বাবা তুমি আমাদেরকে আমাদের জীবনের বাস্তবিক লক্ষ্য স্মরণ করিয়ে দিতে, আর সাথে জীবনে সেই রূপ লক্ষণ ধারণ করে দিব্য সংস্কার গঠন করার প্রেরণা দিতে। মিঠে বাবা, তুমি আমায় সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করে আমার অন্তর্চক্ষু উন্মোচন করেছ। আমায় ত্রিনেত্রী ত্রিকালদর্শীর আসনে বসিয়েছ। দিব্য জ্ঞানকে উপলব্ধি করার মতো বিবেক বুদ্ধি প্রদান করে তুমি আমার বুদ্ধির সূক্ষ্মতা এবং সক্ষমতা বাড়িয়ে দিয়েছ। জ্ঞান সাগরের পবিত্র ধারায় আমার মনের সব মলিনতা দূর হয়ে গেছে। আমি আত্মা স্বচ্ছ হয়ে উঠেছি। আমি আত্মা বেদাগ অমূল্য হীরের মতো উজ্জ্বল হয়ে উঠেছি।
বাবা, তুমি আমায় বিচার সাগর মন্থন করার শ্রেষ্ঠ কলা শিখিয়ে আমার মনকে অযাচিত ব্যর্থ চিন্তার থেকে মুক্ত করার শক্তি প্রদান করেছ। তোমার দিব্য জ্ঞানের মহাবাক্য আমায় নানান দিব্য গুণের অলঙ্কারে সুসজ্জিত করেছে। বাবা, তুমি আমার জ্ঞানের ভাণ্ডার ভরপুর করে দিয়েছ। এই জ্ঞানের শক্তি আমার অশুদ্ধ সংস্কারে পরিবর্তন নিয়ে আসছে, আর আমি আত্মা সর্বশক্তিতে সম্পন্ন হয়েছি। বাবা, তুমি আমায় সঙ্গম যুগের সর্বোচ্চ ব্রাহ্মণ জীবনের মাহাত্ম্য উপলব্ধি করে আমাকে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন জীবন যাপন করতে অনুপ্রাণিত করেছ। এই হলে বসে আজ আমার মাম্মার কথাও মনে পড়ছে। কিভাবে মাম্মা রাত্রি ক্লাসে সকলের সারা দিনের চার্ট দেখে উন্নতির জন্য নানান শিক্ষা প্রদান করতেন, ভুল ত্রুটি সংশোধন করে দিতেন, তীব্র পুরুষার্থ করার অনেক সহজ যুক্তির কথা বলতেন। বাবা, আজ আমার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠছে যখন তুমি প্রতিদিন মুরলির শেষে সকলকে ইয়াদ প্যার নমস্তে জানিয়ে মালেকুম সালাম বলে সম্বোধন করতে। এমনকি তোমার অন্তিম দিনটিতেও তুমি সন্তানদের মুরলি শুনিয়ে দরজার ঠিক সামনে দাঁড়িয়ে নিরাকারী, নির্বিকারী, নিরঅহংকারী হওয়ার বরদান দিয়ে বিদায় গ্রহণ করেছিলে। বাবা, তুমি সত্যি নিরঅহংকারী। অহংকার কোনো দিনও তোমায় স্পর্শ করতে পারেনি। এবার আমি ধীর গতিতে শান্তি স্তম্ভের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে বাবা সম্পূর্ণ স্থিতি প্রাপ্ত করার পর সমগ্র বিশ্ব সংসারের জন্য এক আধ্যাত্মিক প্রকাশ স্তম্ভরূপে আজও বহু আত্মাকে সকাশ দিয়ে সম্পূর্ণতা প্রাপ্ত করার জন্য প্রেরিত করে চলেছেন। এখানকার প্রকম্পন আর বাতাবরণ কত শক্তি সম্পন্ন। এই শান্তি স্তম্ভে আসা মাত্রই আমার মন
শীতল হয়ে যাচ্ছে। এখানকার শান্তিপূর্ণ পরিবেশে আমি কখন শান্তি অনুভব করছি। এই পবিত্র স্থান থেকে শান্তির ধারা প্রবাহিত হয়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে। মন যত শান্ত হয়ে যাচ্ছে তত হালকা লাগছে। আমি নিজেকে ফরিস্তা স্বরূপে অনুভব করছি। আমি শান্তিদূত। এবার আমি জ্ঞান স্তম্ভের সম্মুখে এসে দাঁড়াচ্ছি। মনে হচ্ছে সবচেয়ে মহান তীর্থ এই আবু আব্বার ঘর। এই মহান তীর্থভূমিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি কত সৌভাগ্যশালী। এখান থেকে সত্য জ্ঞানের প্রকাশ সমগ্র সংসারের অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করবে, সকলকে আলোর পথে এগিয়ে যাওয়ার মার্গ প্রশস্ত করবে, আর ভারতকে পুনরায় বিশ্বগুরুর আসনে বসাবে। এবার আমি শক্তি স্তম্ভের সামনে এসে দাঁড়াচ্ছি। সর্বশক্তিমান বাবার সর্বশক্তির বরদানে আমার সমস্ত দুর্বলতা দূর হয়ে যাচ্ছে। আমি আত্মা স্থির অবিচল স্থিতিতে স্থিত হচ্ছি। আমি শিব শক্তি। এবার আমি ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছি পবিত্রতা স্তম্ভের দিকে। এখানে এসে দাঁড়াতেই আমার 3 কালের স্মৃতি মনে ভেসে আসছে। আমার অনাদি স্বরূপ পবিত্র। সৃষ্টির আদিকালেও আমি ছিলাম পবিত্র দেব আত্মা। বদ্ধকালে আমি পূজ্য পবিত্র আত্মা। আর সৃষ্টির অন্তকালে এসে আমি সাক্ষাৎ পবিত্রতার দেবী রূপে অনেক আত্মাকে পবিত্রতার লাইট আর মাইটের বরদানে সমৃদ্ধ করে চলেছি। এই পবিত্রতার শক্তি সর্বক্ষেত্রে আমায় বিজয়ী হতে সাহায্য করেছে। আমি নিজেকে পবিত্রতার লাইটের প্রভামণ্ডলের মধ্যে অনুভব করছি। ধীরে ধীরে বাবার শক্তিশালী লাইটের সকাশে আমার দেহবোধের সাথে সাথে আমার অহং ভাবও লুপ্ত হয়ে যাচ্ছে, আর আমি নিরহংকারী চিত্তে লাইটের সূক্ষ্ম
ফরিস্তা স্বরূপে নিজেকে দেখছি। বাবার শক্তিশালী কিরণ এবার আমার এই সূক্ষ্ম রূপকেও বিলীন করে দিচ্ছে, আর ধীরে ধীরে আমার নিরাকার স্বরূপ আমার সামনে প্রত্যক্ষ হচ্ছে। আমি নিরাকার জ্যোতির্ময় শতগুণী আত্মা। আমি যেন প্রকাশপুঞ্জ, শক্তিপুঞ্জ। আমি লাইট, আমি মাইন্ড, আমি মাস্টার বীজ রূপে স্থিত। আমি প্রকাশময় মণি, বেদাগ হিরে। আমি শক্তি সম্পন্ন আত্মা। আমি দিব্য প্রকাশের পরিমণ্ডলে পরিবেষ্টিত। আমি বাবার যোগ্য সন্তান। বাবার সমান স্থিতি প্রাপ্ত করেছে। ওম শান্তি। আমি তোমায় ডেকেছি বলে তুমি এসেছো তাই। বলে তুমি এসেছো তাই।
কিছু